আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতাকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। শুনেছি শরীরের যেমন রোগের ওষুধ আছে, তেমনি কলবের রোগেরও, হৃদয়ের রোগেরও ওষুধ আছে। তো ওষুধগুলো কি কি? হ্যাঁ, যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার চিকিৎসা করে যেমন ওষুধ সেবন করতে দেয় এবং ওই ওষুধ সেবনের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করেন, তেমনি কলব কিংবা হৃদয়েরও রোগের ওষুধ আছে। হৃদয়ের মধ্যে অনেক রোগ হয়। এই রোগের ওষুধ হলো আব্দুল্লাহ আনতাকি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আনতাকি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কলবের রোগের ওষুধ হলো 5টি। এক নম্বর দাওয়াল কলবে খামসাতুন, 5টি, 5 আসিয়া। এক, মাজালিসাতুস সালিহিন, নেককার দিনদার উলামায়ে কেরাম কিংবা সাধারণ মানুষ যারা নেককার দিনদার, ওদের সাথে উঠে বসা করা, ওদের মজলিসে বসা। 2, কিরাআতুল কোরআনে, কোরআন শরীফ পাঠ করা, এটা হলো কলবের রোগের ঔষধ। এজন্য মানুষ কোরআন শরীফ যারা নেককার বান্দা, তারা সর্বদা প্রায় সময় কোরআন শরীফ তেলাওয়াত করেন। 3, ইখলাউল বাতন মিনাল হারাম, নিজের পেটকে হারাম জিনিস থেকে বেঁচে থাকতে, দূরে রাখতে হবে। 4, কিয়ামুল লাইলে, রাত্রের শেষ ভাগে কিয়ামুল লাইল করা, নামাজ পড়া, ইবাদত করা। আর 5 নম্বর ওয়াতাদারু ইনদা সুবহ, আপনার রাতের শেষ ভাগে কিংবা ফজরের নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করা, কান্নাকাটি করে। এইটা হলো, এই 5টি হলো আপনার কলবের রোগের ওষুধ। আল্লাহ আমাদেরকে ওই ওষুধগুলো সেবন করে, ব্যবহার করে আমাদের নেককার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।